তো গিয়ে আমাকে বলতেছে আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে করতে চাই, যাই হোক অনেক কথাবার্তার মাঝখানে একটা পর্যায়ে বললো যে আমরা কনফার্ম বিয়ে করব। তো এই যে কনফার্ম, এটাকে তো আমাদের আবার ট্রাস্ট করতে হবে। কি কসম কেটেছিলেন? কসম না, প্রপোজ করলো যে আমি তোমাকে বিয়ে করব, আর একজন স্বামী হিসেবে যতটুকু দায়িত্ব পালন করা দরকার আমি তোমার সাথে সেই দায়িত্বটুকু পালন করব। দ্বিতীয় স্বামীর বিষয়ে এই প্রথমবার ক্যামেরার সামনে মুখ খুললেন অপু বিশ্বাস, আর সেই খুশিতেই মুখ ফসকে বলে ফেললেন ভয়ঙ্কর একটি সত্য কথা। আমার মা বেঁচে থাকা অবস্থায় সাকিবের সাথে আমার ঝামেলা শুরু হয়, আর এখন যে আমার দ্বিতীয় স্বামী তার সাথে আমার তখন থেকেই সম্পর্ক। এই ব্যাপারটা মা তখন টের পেয়ে গিয়েছিল এবং সব জানতে পেরেও আমাকে সাপোর্ট দিয়েছে। হওয়ার কারণে একটাবারে মা বলছে যে ঠিক আছে, তোমরা এত ঘোরার শখ বা তোমরা ঘুরতে যেতে চাও, বিয়ে করে ঘুরো, আমি কোনোদিন দেখতেও আসবো না। মানে এটা রাগান্বিতভাবে বলা। অপু বিশ্বাস আরো জানায়, আমাদের প্রেম অনেক আগে থেকে হলেও বিয়েটা করেছি এবছরের এপ্রিল মাসে। তারপর থেকেই আপনারা আমার দ্বিতীয় স্বামীর সাথে অনেক ছবি আর ভিডিও দেখেছেন। ও আবার হচ্ছে চলে আসলেন প্রায় 15 দিনের নোটিসে চলে আসলেন। আর আমরা ঠিক দিদি আসার চিন্তা করে একটা ডেট ফিক্সড করলাম যে ও আসলে তারপরে বিয়ের ডেটটা ফিক্সড হবে। তারপরে আমরা এপ্রিলের 18 তারিখে এই দুর্ভাগ্য কাজটা করলাম। এটা কেন লাইভ চলছে কিন্তু দুর্ভাগ্য বলছে। আচ্ছা, জানি না এই ঘটনাটা কতটুকু সত্য, কিন্তু আমি বলবো দ্বিতীয় বিয়ে করে অপু সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সাকিবের সাথে সংসার করা অবস্থায় অপু যে প্রেম করত, এখানে তার মায়ের সাপোর্ট দেওয়াটা একদম ঠিক হয়নি।